32তম বিসিএসে আসা পরিমিতি থেকে খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। আমাদের বলা আছে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। আমি এই অঙ্কটা সমাধান করা শিখাবো না, কীভাবে করে সমাধান করতে হয় সেটা শিখাবো, যেন একটা অঙ্কের সমাধান শিখে এই ধরনের শত শত হাজার লক্ষ কোটি অঙ্ক আপনি নিজে থেকে সমাধান করতে পারেন। অঙ্ক সমাধান করা শিখেন না, লাভ হবে না, 2 দিন পরেই ভুলে যাবেন। কিভাবে করে সমাধান করতে হয় সেটা শিখেন, ম্যাথের বস হয়ে যাবেন। চলেন আমরা শুরু করি। আমাদের বলা আছে বৃত্তের অন্তর্লিখিত, অন্ত মানে ভেতরে, লিখিত মানে লিখতে হবে অথবা আঁকতে হবে। কি আঁকবো? বর্গক্ষেত্র, অর্থাৎ বৃত্তের ভেতরে বর্গক্ষেত্র আঁকতে হবে। শুধু বর্গ আঁকলেই হবে না, এমনভাবে করে আঁকতে হবে যেন বর্গের শীর্ষবিন্দুগুলো বৃত্তের পরিধিকে স্পর্শ করে। চলেন আমরা এরকমভাবে একটা চিত্র এঁকে ফেলি, তাহলে আমাদের বোঝাটা আরও সুবিধা হয়ে যাবে। এই যে মনে করেন একটা বৃত্ত আঁকছি, এই বৃত্তের ভেতরে আমাদের একটা বর্গক্ষেত্র আছে। এই যে আমরা ধরে নিলাম এটা হচ্ছে কি আমাদের একটা বর্গক্ষেত্র, যদিও পুরোপুরি বর্গ হয় নাই, দেখতে আয়তর মতো মনে হচ্ছে। এখন এইখানে আমাদের শর্ত দেওয়া 7 সেন্টিমিটার ব্যাসার্ধ, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে। আমরা একটা ব্যাসার্ধ এঁকে ফেলি। এই যে মনে করেন আমাদের বৃত্তের কেন্দ্র এখানে আছে, কেন্দ্র থেকে পরিধি বরাবর যে দূরত্ব সেটাই হচ্ছে কি আমাদের বৃত্তের ব্যাসার্ধ। এই প্রশ্নতে আমাদের দুইটা জিনিস আছে, বৃত্ত আছে এবং বর্গক্ষেত্র আছে। এই প্রশ্নটা সমাধান করার জন্য বৃত্ত এবং বর্গের মধ্যে সম্পর্কটা আমাদের খুঁজে বের করতে হবে, ওই সম্পর্ক থেকেই সমাধান করতে হবে। তাহলে আগে আমরা এটার মধ্যে একটা সম্পর্ক তৈরি করি। এই যে ব্যাসার্ধটা আঁকছি, আমি এইটাকে এই দিক বরাবর বর্ধিত করে দিলাম, তাহলে এইবার এটা কি হয়ে যাবে? এই যে রেখাটা আঁকলাম এইটা বৃত্তের এখন কি হবে? ব্যাস হয়ে যাবে। এইটাও ব্যাসার্ধ, এইটুকু ব্যাসার্ধ, কেন্দ্রগামী যা সেটাই ব্যাস। এখন এইটা তো বৃত্তের ব্যাস, বর্গক্ষেত্রের এইটা কি একটু লক্ষ্য করেন। বর্গের আমি যদি নামকরণ করি, এইটা এ, এইটা বি, এইটা সি, এইটা ডি, এই যে বি ডি এইটা বর্গক্ষেত্রের কি বলে? কর্ণ বলে। তাহলে এই যে আমি সম্পর্ক পেয়ে গেছি, বৃত্তের ব্যাস বর্গের কর্ণের সমান। এইটাই হচ্ছে কি আমাদের মূল কনসেপ্ট। অন্তর্লিখিত বৃত্ত বললেই আপনার হচ্ছে গিয়ে বৃত্তের ব্যাস বর্গের কর্ণের সমান হবে। আশা করি বুঝছেন। এবার আমরা বাকি অঙ্ক সমাধান করে ফেলতে পারবো। আমাদের শর্ত হচ্ছে বৃত্তের ব্যাস ইকুয়াল টু হচ্ছে গিয়ে বর্গের কর্ণ, এইটাই হচ্ছে কি আমাদের কনসেপ্ট। এই কনসেপ্ট বলেন বা সূত্র বলেন, এইটা থেকেই আমাদের সমাধান করতে হবে। এখন বৃত্তের ব্যাস মানে কি? বৃত্তের ব্যাসকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ব্যাস হচ্ছে গিয়ে 2r, আর বর্গের কর্ণ কি? বর্গের কর্ণ নির্ণয়ের সূত্র ছিল a√2 বা √2a, যেটাই পড়েন। এখন উদ্দীপকে আমাদের দেয়া আছে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, অর্থাৎ হচ্ছে ব্যাসার্ধের মান, আর এর মান 7, মানটা বসাই দেন। 2 ইন্টু আর এর মান 7 ইকুয়াল টু a√2। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি 7 দুগুণে 14 ইকুয়াল টু a√2, বা আমি লিখতে পারি a এর মান যদি বের করি তাহলে a সমান সমান কত হবে? a ইকুয়াল টু হবে 14 বাই হচ্ছে গিয়ে √2। বুঝছেন? এর মান পেয়ে গেছি। এখন a মানে কি? a মানে হচ্ছে গিয়ে আমাদের বর্গের বাহুর দৈর্ঘ্য। এই যে বর্গের বাহু সেটা হচ্ছে a√2, যে সূত্র বসাইছি এটা হচ্ছে বর্গের কর্ণর সূত্র, আর a মানেই ছিল আমাদের বর্গের বাহুর দৈর্ঘ্য। a এর মান পেয়ে গেছি। বের করতে বলছে কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গের বাহুর দৈর্ঘ্য পাইলে ক্ষেত্রফল বের করতে পারবেন না? ক্ষেত্রফল বের করার সূত্র কি ছিল? বর্গের ক্ষেত্রফল সূত্র হচ্ছে a²। a মানে হচ্ছে আমাদের 14 বাই √2, তাহলে তাকে আমরা স্কোয়ার করে ফেলবো। 14 বাই √2, এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত পেয়ে যাব? 14কে স্কোয়ার করলে 196, আর √2কে স্কোয়ার করলে 2। 196 দ্বারা কাটাকাটি করেন তাহলে পেয়ে যাবেন হচ্ছে গিয়া 98, অর্থাৎ আমাদের সঠিক অ্যান্সারটি হবে ক নাম্বার। আশা করি বুঝছেন। আমাদের কনসেপ্টটাই হচ্ছে এইখানে বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্র। যদি এই চিত্রটা আঁকতে পারেন, শর্তটা গঠন করতে পারেন, খুবই সহজে আমরা ক্যালকুলেশন করে ফেলবো। আমি বারবার একটা কথা বলি, এই অঙ্ক সমাধান করা শিখেন না, কোনো লাভ নাই। অঙ্ক কিভাবে করে সমাধান করতে হয় সেটা শেখেন। একটা অঙ্ক শিখলে এই ধরনের শত শত অঙ্ক আপনি নিজে সমাধান করতে পারবেন। আর আপনি যদি শুধু এই অঙ্কটাই সমাধান করা শেখেন, তাহলে পরীক্ষায় যখন এই অঙ্কটা বাদে অন্য অঙ্ক আসবে আপনি আবার পারবেন না। এর জন্য বেসিক কনসেপ্টটা শিখতে হবে, তাহলে আপনি ম্যাথে ভালো করতে পারবেন।